ভব কন্টেন্ট রিওয়ার্ডস বা ক্লিপিং নিয়ে আমি আপনাদের সামনে ইম্পর্টেন্ট কিছু আজকে তুলে ধরবো। সো এই ভিডিওটা আমি বানাতাম না, বাট একটু আগে আমার একজন ভিউয়ার্স কয়েকটা জিনিস আমাকে বলছে অ্যান্ড কয়েকটা ভিডিও লিঙ্ক দিছে, যেখানে সে দেখাইছে যে ইউটিউবে একজন কিভাবে মিস ইনফরমেশন ছড়াইতেছে। সো ফার্স্ট অফ অল আমি যেটা নিয়ে কথা বলতে চাই যে এই ভিডিওতে কোনো এডিটস নাই, আমি জাস্ট অ্যাজ ইউ ক্যান সি আমি এই 9:35 সময় আমি ভিডিওটা রেকর্ড করতেছি অ্যান্ড এনি টাইম আমি এই ভিডিওটা আপলোড করে দিব। এই ভিডিওতে কোনো এডিটিং থাকবে না, অলরেডি আমার থাম্বনেল ডিজাইনার থাম্বনেল বানাইতেছে। ওকে, ফার্স্ট অফ অল আমরা এই ভিডিও নিয়ে কথা বলবো যেখানে পার্টনার আর্ক নামে একটা ইন্ডিয়ান ছেলে, সে জাস্ট টাইটেল থাম্বনেল দিছে যে ক্লিপিং ইজ পিওর স্ক্যাম। নাও সে এখানে পিন কমেন্টে বলছে ইটস নট স্ক্যাম, ওয়াপ খারাপ না, যে ওয়াপ খারাপ না বা কেউ এটা থেকে আর্ন করে না, এটা সে বলে নাই। বাট সে যেটা বলতেছে যে বেশিরভাগ লোক আর্ন করে না, দিস ইজ ট্রু। ওয়াপে আপনার অনেক রিকোয়ারমেন্ট থাকে, ইউএসএ অডিয়েন্স আনা, আরও অনেক কিছু। নাও ইফ ইউ আর এ বিগিনার, লাইক আগের থেকে, লাইক যদি আমি বলি 1 বছর আগের ওয়াপ কেমন ছিল, মানে ওয়াপ না, 1 বছর আগে ক্লিপিং কেমন ছিল ওয়াপে আর এখন কেমন, দেন দুইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। অ্যান্ড আগের মতো ক্লিপিং অতটাও ইজি না, আপনাকে 50%, 40%, 60-70% টিয়ার 1 অডিয়েন্স আনতে হবে, যেটা সবার জন্য পসিবল না। নাও ইফ ইউ আর ওয়ার্কিং উইথ ওয়াব কন্টেন্ট রিওয়ার্ডস বা আপনি শর্ট ফর্ম কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন অনেক দিন যাবত, দেন আপনার কাছে এটা ইজি অডিয়েন্স আনা। কাজ মাই পার্টনার রিকি, ও প্রতি মাসে ওয়াব থেকে ভালো আর্ন করে ক্লিপিং এর থ্রু, কন্টেন্ট রিওয়ার্ডস এর থ্রু, অ্যান্ড হি নোজ how to generate tier 1 audience. I know how to generate tier 1 audience. Now, first of all, আপনার ক্লিপিং শেখার জন্য বা করার জন্য কারো থেকে কোনো কোর্স কেনার দরকার নেই, নট ইভেন মি। হ্যাঁ, আপনি চাইলে যে কারো কোর্স কিনতে পারেন যদি আপনি স্ট্রাকচার্ড কোনো একটা ইনফরমেশন চান। বাট কেউ যদি আপনাকে বলে যে ওয়াব বা লাইক ক্লিপিং বা কোনো একটা টপিক, যে এটা পারচেস করলে আমার থেকে কোর্স নিলে আপনি এগুলো মানে কোর্সটা কমপ্লিট করার পরে আপনি নেক্সট মান্থ থেকে থাউজেন্ডস অফ ডলার কামাবেন, হি ইজ জাস্ট সেলিং ইউ ড্রিম, এরকম টাইপের কোর্স আপনাদের কেনা উচিত না। তো এটা বাদ দিলাম। সো দিস গাই ওয়াজ 90%, নট 90%, 80% রাইট, বাট 20% রং। ওকে, আফটার দ্যাট আমি নিজে কন্টেন্ট রিওয়ার্ডস থেকে আর্ন করছি, সো আই নো হাউ ইট ওয়ার্কস। সো আমি সেকেন্ড একটা ভিডিও দেখবো যেটা বাংলাদেশি একজনের। ফার্স্ট অফ অল গাইজ, আমি কাউকে হেট করতেছি না, বা এই ভিডিওতে দেখানো কারো ভিডিওতে গিয়ে আপনি হেট করবেন না বা বাজে কিছু কমেন্ট করবেন না। ওকে, দ্যাটস মাই হাম্বল রিকোয়েস্ট। আমি জাস্ট আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিতেছি, যেটা কিছু মানুষ রং ইনফরমেশন দিছে। ফার্স্ট অফ অল ইউ ক্যান সি আমি এই ভিডিওতে ডিসলাইক দিছি। কেন জানেন? সে এখানে ক্লিপিং নিয়ে কথা বলছে, আমি ভিডিও দেখি নাই, আমার ভিউয়ার জাস্ট বলছিল, ওয়ান অফ মাই রেগুলার ভিউয়ার আমাকে টেলিগ্রামে তার ভিডিও লিঙ্ক দিয়ে বলছে, ভাই পিন কমেন্টটা একটু চেক করো অ্যান্ড বলো এটা কি সত্যি কিনা। আমি পিন কমেন্ট যদি দেখি, গুরুত্বপূর্ণ, ওয়াব ব্যবহার করার সময় অবশ্যই ভিপিএন অন রাখবেন। নাও এখানে 3টা রিপ্লাই, লেটস চেক। বস, ওয়াব তো বাংলাদেশে আছে, সে বলতেছে হঠাৎ করে আইডি সাসপেন্ড হয়ে যাবে, লাভ ইমোজি। আচ্ছা, ওকে, আমি আমার ওয়াব অ্যাকাউন্টে আসছি, অ্যাজ ইউ ক্যান সি এইখানে আমার লাইক $95 আছে। অ্যান্ড আমি যদি বলি আমি কি ভিপিএন ইউজ করতেছি কিনা, আমি যদি লিখি হোয়াট ইজ মাই আইপি, সরি স্পেলিং মিস্টেক, অ্যাজ ইউ ক্যান সি, আচ্ছা ওয়েট, আমার অ্যাড ব্লকার অফ করতে বলতেছে, বাট আই এম নট গোনা ডু দ্যাট। আপনি যদি এখানে লোকেশন দেখেন, আমি আবারও রিফ্রেশ করতেছি, প্রবাবলি আমি আইপি হাইড করে দিব, বাট আমার লোকেশন দেখাইতেছে খুলনা অ্যান্ড কান্ট্রি বাংলাদেশ। সো আমি বাংলাদেশ থেকে এটা ইউজ করতেছি, আমি কোনো ভিপিএন ইউজ করতেছি না। ওকে, সো আমাকে ব্যান করে নাই, এই অ্যাকাউন্ট আমি বছরের উপরে ইউজ করি, বাট আই ডিডন্ট গট ব্যান্ড। আমার 2টা ওয়াপ অ্যাকাউন্ট আছে, একটা আমার আম্মুর নামে ভেরিফাই করা, একটা আব্বুর নামে। সো আমি ব্যান খাইনি। তার উপরে আমি যদি আমার ভিডিও দেখাই, স্পেশালি কিভাবে আপনি ওয়াপ থেকে উইথড্র করবেন, তো এই ভিডিওটা আমি 7 মাস আগে বানাইছি, 3 জানুয়ারি। ওয়াপের ইউআইটা একটু চেঞ্জ হয়েছে, অলসো ভেরিফিকেশনে এখন টিন সার্টিফিকেট বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার চাই, তো কিছু জিনিস চেঞ্জ হয়েছে, বাট মোস্ট অফ দ্য থিং ওইটা সেম আছে। না, আমি যদি উইথড্র অপশনে যাই, দেখতে পারবেন এখানে বাংলাদেশি ব্যাংক
অ্যাড করার অপশন আছে, ক্রিপ্টো, পেপাল আছে। আমি নর্মালি এখন ক্রিপ্টোতে উইথড্র করি, বেশি হিউজ অ্যামাউন্ট হইলে, আর অল্প অ্যামাউন্ট লাইক 100-200 অ্যামাউন্ট হইলে আমি ব্যাংকে উইথড্র করি। জাস্ট চেক আমি ক্লিয়ারলি এই ভিডিওতে কি বলছি। ক্লিক করুন, এখন ব্যালেন্স ট্যাবে ক্লিক করুন। অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য এনআইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা দরকার। বাট আপনার যদি এনআইডি না থাকে দেন আপনারা অবশ্যই সো আমি এখানে বলছি যে অবশ্যই আপনার স্মার্ট এনআইডি হতে হবে। অলসো আমি আগের ভিডিওতে দেখাইলাম যে বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। নাও দিস গাই ইজ স্প্রেডিং মিসইনফরমেশন, বলতেছে ওয়াব ব্যবহার করার সময় অবশ্যই ভিপিএন অন রাখতে হবে, তাছাড়া হঠাৎ করে আপনার আইডি সাসপেন্ড হয়ে যাবে। সো মিস্টার কাউসার এলিভেট, আমি আবারও বলতেছি, আমি আপনাকে হেট করি না, আপনি আমার সেম নিশে ভিডিও বানান, দ্যাটস ফাইন। আমার আপনার কাছে একটা কোয়েশ্চেন আছে যে আমি এই ভিডিও মানে আমার ভিডিওতে দেখাইছি বাংলাদেশ থেকে ভেরিফাই করার অপশন আছে, পেমেন্ট নেওয়া যায় বাংলাদেশ থেকে ব্যাংক অ্যাকাউন্ট ক্রিপ্টোতে, বাট আপনি বলতেছেন ভিপিএন ইউজ না করলে ব্যান করে দিবে। সো মাই কোয়েশ্চেন টু ইউ ইজ, ভিপিএন অন করলে এমন কি চেঞ্জ হবে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করা, মানে পেমেন্ট নিতে গেলে তো আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে, আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করা বাংলাদেশি এনআইডি দিয়ে, দেন ভিপিএন অন করলে এমন কি চেঞ্জ হবে যে ওয়াব বুঝতেই পারবে না আপনি বাংলাদেশ থেকে ইউজ করতেছেন? ইটস রং, রাইট? ফার্স্ট অফ অল, ডোন্ট লিসেন টু দিস গাই। ওয়াব ব্যবহার করার সময় ভিপিএন অন করতে হবে না। ইউ ক্যান ইউজ ওয়াব উইদাউট ভিপিএন। অ্যান্ড সেকেন্ড, আমার ভিউয়ার যেই প্রবলেমটা অ্যাড্রেস করে দিছে সেটা হইতেছে, এই লোকটা বলতেছে যে পেমেন্ট নিতে ওয়াব থেকে কার্ড লাগে। তো এই যে অ্যাট দিস পয়েন্ট, ওয়েট, লেট মি আনমিউট। সো পরবর্তীতে হচ্ছে পেমেন্ট অপশন যে সিস্টেমটা রয়েছে, আমরা পেমেন্ট যদি মেথডে আসি, পেমেন্ট মেথডে আসার পর এখান থেকে আমাদের একটা কার্ড অ্যাড করতে হবে। অবশ্যই এটা ডুয়েল কারেন্সি বা একটা ভার্চুয়াল কার্ড প্রয়োজন হবে। First of all, এটা virtual না virtual. Anyways, guys, I'm not hating anyone. Sorry, I feel like a hypocrite. But you see, সেখানে বলতেছে আপনাকে পেমেন্ট নেওয়ার জন্য আপনাকে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, যেটা হচ্ছে একটা ডুয়েল কারেন্সি কার্ড বা ভার্চুয়াল কার্ড। লেট মি শো ইউ গাইজ সে কিসের কথা বলতেছে। যদি আপনি ওয়াপে যান অ্যান্ড এখান থেকে যদি পেমেন্ট মেথডসে যান, এখানে আপনি একটা পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন, একটা কার্ড নাও হোক সেটা তার কথা অনুযায়ী ভার্চুয়াল হলেও হবে বা ডুয়েল কারেন্সি। দ্য কোয়েশ্চেন ইজ, এটা কি আসলেই সত্যি? না, এটা সত্যি না। ওয়াপ হচ্ছে একটা মার্কেট প্লেস। ইফ আই শো ইউ গাইজ, ওয়েট, দিস ইজ কন্টেন্ট রিওয়ার্ডস, রাইট? সো কন্টেন্ট রিওয়ার্ডস বেসিক্যালি ওয়াপের সাথে পার্টনার আপ করছে, দুইটা ডিফারেন্ট সার্ভিস, অ্যান্ড ওয়াপের সাথে তারা পার্টনারশিপ করে ওয়াপের মধ্যে সবকিছু ম্যানেজ করা হয়। কন্টেন্ট রিওয়ার্ডস একটা থার্ড পার্টি প্ল্যাটফর্ম। নাও তারা পে করে ওয়াপের মধ্যে, মানে ওয়াপেই পে করে, তারা জাস্ট পেমেন্টের জন্য তারা ওয়াপকে বেছে নিছে অ্যাজ এ পেমেন্ট প্রোভাইডার। নাও what I'm telling you guys is, let's say আমি একটা সার্ভিস কিনবো ওয়াপ থেকে, ওকে? বেসিক্যালি সে যে পেমেন্ট মেথডে কার্ড অ্যাড করার কথা বলছে, এইটা আপনাকে অ্যাড করতে হবে তখনই যখন আপনি লাইক ধরেন এই যে ওয়াপ থেকে কোনো কিছু পারচেজ করবেন, দেন আপনি ওই কার্ড ব্যবহার করে আপনি পে করতে পারবেন অলরেডি। তো পারচেজ করার ক্ষেত্রে বা গুগল পে দিয়ে পারচেজ করার ক্ষেত্রে আপনার এই কার্ডটার প্রয়োজন হবে। সো হি ইজ প্রোভাইডিং মিস ইনফরমেশন। অ্যান্ড পেমেন্ট কিভাবে নিতে হয় আমি ওই ভিডিওতে দেখাইছি। এখন সিস্টেমটা একটু চেঞ্জ হয়েছে, যেমন আগে এইখানে ব্যালেন্স অপশন ছিল, বাট এখন ওয়াপ ফাইন্যান্স নামে একটা জিনিস লঞ্চ করা হয়েছে। সো ফাইন্যান্স অপশনে যদি আপনি যান, এখানে আপনার টোটাল ব্যালেন্স, বিজনেস, পার্সোনাল ব্যালেন্স সবকিছু দেখাবে। সো আই এম গোনা হাইড সাম ইনফরমেশন, বাট অ্যাজ ইউ ক্যান সি আমার $95 আছে, বাট এটা বিজনেস ব্যালেন্সে, পার্সোনাল ফান্ডে না। সো আমি যদি এই উইথড্র বাটনে ক্লিক করি, আমার কাছে ক্রিপ্টোর ইনফরমেশন বা ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন চাইবে। যদি আমি আপনাদেরকে আমার রিসেন্ট উইথড্রলসগুলো দেখাই, দেখতে পারবেন সবকিছু আমি ক্রিপ্টোতে নিছি, ওকে, লাইট কয়েনে। সো দ্য থিং ইজ যে তার কথা মতো আমার কোনো কার্ডের প্রয়োজন হয় নাই। তো টু কাউসার এলিভেট, আমি আপনাকে হেট করি না, আপনিও আমার নিচে কন্টেন্ট বানাইতেছেন। আই বিলিভ আমরা দুইজনই আমাদের ভিউয়ার্সদেরকে ভালো ইনফরমেশন দিতেছি, বাট এই ভিডিওটা আমার নজর কাড়ে আমার ভিউয়ার আমাকে লিঙ্ক দেওয়ার পর, যে আপনি মিস ইনফরমেশন শেয়ার করতেছেন। ইটস ফাইন ভাই, ইফ ইউ ডোন্ট ফাকিং নো অ্যাবাউট সামথিং, দেন
ডোন্ট জাস্ট টক অ্যাবাউট ইট, ডোন্ট মেক এ ভিডিও অন ইট। আপনি ওইটা নিয়ে জানেন না, আপনার ভিডিও বানানোর দরকার নেই, বা আপনি ওইটা নিয়ে জানেন না, দ্যাটস ফাইন, আপনি রিসার্চ করেন এরপরে ভিডিও বানান। এমনি জাস্ট ভিউয়ারদেরকে মিস ইনফরমেশন শেয়ার করা, ইটস নট ওয়ার্থ ইট। আমি আপনাকে হেট করি না, আমি জাস্ট আপনার মিস্টেকগুলো আপনাকে ধরায় দিতেছি অ্যান্ড আমার ভিউয়ারদেরকে বলে দিতেছি, বা যারা নতুন আমার এই ভিডিও দেখবে তাদেরকে জাস্ট বলে দিতেছি যে কোনটা অ্যাকচুয়ালি সত্যি, কোনটা অ্যাকচুয়ালি মিথ্যা, বা ইন দিস কেস কোনটা অ্যাকচুয়ালি ভুয়া তথ্য বা মিস ইনফরমেশন। সো দ্যাট ওয়াজ ইট গাইজ। ডোন্ট বিলিভ ইন এভরিথিং ইউ সি অনলাইন। যদি আপনাদের সামনে এরকম কোনো ভিডিওস আসে, আগে আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে প্রপার রিসার্চ করেন, প্রপারলি। আমার ভিডিওর ক্ষেত্রেও বলতেছি, আমি যখন আমার ভিডিও আপলোড করি, আমি ভিডিওতে দেখাইলাম এই জিনিসটা এইভাবে হবে, আপনি আমার কথা ডিরেক্ট বিলিভ না করে আপনি যান গিয়ে টেস্ট করেন, চেক করেন যে আসলেই ওই জিনিসটা কি ওইভাবেই হইতেছে কিনা। দ্যাটস ইট। অ্যান্ড দিস ইজ ইবু সাইনিং অফ ফর টুডে। অ্যান্ড আপনি এই ভিডিওটা দেখতে পারেন, বিকজ ইউটিউব থিংস ইটস বেস্ট ফর ইউ। সো ইয়া,